ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক অস্থিরতার মাঝে সারা দেশে তেলের জন্য হাহাকার। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হাতে গোনা কয়েকটি পাম্প থেকে পাওয়া যাচ্ছে সামান্য তেল। অনেক ফিলিং স্টেশনই বন্ধ। এরই মাঝে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। এতে পরিবহন, কৃষি এবং ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ সৃষ্টি হলো বলে মনে করছেন গ্রাহকরা। গাড়ি আইতে এক সপ্তাহ যাবত বন্ধ, গাড়ি চালাতে পারতাছি না। এটা আমরা জনগণ ভোগান্তি না। গত মার্চে মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর থেকে দেশের বাজারে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট, যার আজ পরে গ্রাহক পর্যায়ে। ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতার মাঝেই কার্যকর হলো জ্বালানি তেলের বর্ধিত মূল্য। দাম বৃদ্ধির ঘোষণায় কুমিল্লায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন চালকরা। কালকে আসছে আমরা ৯,০০০ লিটার তেলে কালকে আমরা রাতে ১১টার মধ্যে ৯,০০০ লিটার শেষ। তেলের বাড়ানোর ফলে দেশের সর্বদিক থেকে একটা প্রভাব পড়বে। আজ থেকে গাড়ির যাত্রীদের ভোগান্তি শুরু হবে। সরকারে কইছে তেল আমরা ফামু, কিন্তু ফামু বইলে তেলের দাম বাড়াই দিয়েছে। আমরা যে টাকা আমরা হাজিরা পাই এই টাকা আমরা না, আমাদের তেল আসবে না। খুলনায় জ্বালানির দাম বাড়ার প্রভাব জীবনযাত্রার অন্যান্য খাতেও পড়ার আশঙ্কা করছেন অনেকে। তেলের দাম বৃদ্ধি, সরকারি চাকরিজীবী আছি আমরা, আমাদের পরিবারের উপর মারাত্মক প্রভাব পড়বে। সীমিত আয়ের মানুষের কতটা কষ্ট হবে এইটা সরকার কতটুকু বিবেচনা করছে জানি না। এছাড়াও ফেনী, যশোর সহ দেশের বিভিন্ন প্রান্তের পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে আসা বাইক ও অন্যান্য যানবাহন চালকদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত রেশনিং ব্যবস্থার আওতায় যতটুকু তেল সরবরাহ করা হচ্ছে সে অনুযায়ী গ্রাহকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তেলের দাম বাড়ছে, তারপর আমরা তেল নেওয়ার জন্য কালকে রাত থেকে এখানে সিরিয়াল দিয়ে বসে রয়েছি। গোটা দিন গেল, কালকে গোটা রাত গেল, আজকে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত তেল পাই নাই। বর্তমানে যে চাহিদা অন্তত 2 গাড়ি ডিজেল ডেলি আর 1 গাড়ি অকটেন যদি দেওয়া হয় তাহলে আমাদের চাহিদা পূরণ হবে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।